الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في علنكم وسركم وفي جميع شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে তিনি তার নিজের মেহেরবানিতে মানব জাতির জন্য যা কল্যাণকর সে বিধান তিনি দিয়েছেন। তিনি যুগে যুগে ওহী প্রেরণ করেছেন এবং যুগে যুগে নবী রাসূলদেরকেও প্রেরণ করেছেন। এ সকল প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি মানুষকে একটা শ্রেষ্ঠ দিন ও জীবন ব্যবস্থা দিয়েছেন কিভাবে রুচিশীল, পরিশীলিত, ভদ্র, বিনয়ী এবং ভালো মানুষ হওয়া যায়। সকল ভালো ভালো গুণের সমাহার আমরা দেখি আল কোরআন এবং আস সুন্নাহর মধ্যে। আজকে যে সফট স্কিলগুলো নিয়ে আমরা কথা বলছি, সেই দক্ষতাগুলো যা আমরা বলি সবটাই কোরআন সুন্নাহর মধ্যে আছে এবং যেটা হয়তো আমরা এখনো ভেবে দেখিনি, বের করতে পারিনি, অথচ মানুষের মধ্যে সেই গুণগুলো থাকা দরকার, সে আলোচনাটাও কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। আজকে আমরা আমাদের ইতিবাচক ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা নিয়ে কিছু কথা বলবো, যেটাকে অনেকেই পজিটিভ সাইকোলজি নিয়ে উল্লেখ করেছেন। তা আমরা আল কোরআনে দেখব যে কিভাবে একজন মানুষকে পুরোপুরি ইতিবাচক জীবন আচরণে কোরআন এবং সুন্নাহ অভ্যস্ত করেছে এবং নেতিবাচক ব্যবহার থেকে কিভাবে মানুষকে উদ্ধার করে পরিত্রাণ দিয়ে তাকে প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ ক্যারেক্টারে পরিণত করা হয়েছে। এর অসংখ্য উদাহরণ আল কোরআন এবং আস সুন্নাহর মধ্যে আছে। আল কোরআনের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিবাচক দিকটা নানাভাবে তুলে ধরেছেন। আমি আল কোরআনের কিছু আলোচনা দিয়ে শুরু করব এবং তারপর আমাদের জীবন আচরণের মধ্যে কিভাবে আমরা ইতিবাচক হতে পারি সেটি আমি খুব সংক্ষেপে আলোচনা করব। এটা অনেক বড় আলোচনা আসলে, এবং যেহেতু মানুষের আচরণের, মানুষের জীবনের বহুদিক রয়েছে, নানাবিধ এর স্তর রয়েছে, যেমন শাখা প্রশাখা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দুটো সাইড রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক এবং নেতিবাচক। তো আল কোরআন আস সুন্নাহ সবসময় আমাদেরকে সর্বাবস্থায় ইতিবাচক হতে উদ্বুদ্ধ করেছে। অতএব সে আলোচনাটা ওইভাবে দীর্ঘায়িত না করে আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ে কি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। জীবন চলার পথে আমাদেরকে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আগাতে হয়। আল কোরআন আমাদের কাছে সুন্দর একটা ইতিবাচক নীতিমালা দিয়েছে, যেটি সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা পরস্পরকে সহযোগিতা করো পুণ্যের ভিত্তিতে এবং তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটো ইতিবাচক গুণ পুণ্য, পুণ্যের মধ্যে সব খায়ের, কল্যাণ, বারাকা এবং ভালো সবকিছু চলে আসে।
পুণ্য, আর এর বিপরীত হলো পাপ। এরপরে বলা হচ্ছে ওয়াত্তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। তাকওয়া ঈমানের পরেই পৃথিবীর শ্রেষ্ঠ গুণ, কমপ্লিট পজিটিভ একটা অ্যাট্রিবিউট। তালক ইবনে হাবিবের সংজ্ঞায় সেটা চলে এসছে, অথচ এই সংজ্ঞাটা তিনি নিজের থেকে দেননি, এটা কোরআন সুন্নাহর আলোকে দিয়েছেন। তিনি বলেছেন, যখন তাবেঈদের এক দল তার কাছে এসেছিলেন এ কথা জানতে যে নানা ফিতনার মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে গেছি, চারিদিকে সমাজের মধ্যে শুধু ফিতনা আর ফিতনা, ওয়া কাইফা নাত্তাকিহা, কিভাবে সে ফিতনা থেকে আমরা বাঁচতে পারি। তখন তিনি তাকওয়ার ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলেন, এবং কিভাবে ফিতনা থেকে বাঁচতে পারে সেই ফর্মুলা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ ওয়া আন তাজতানিবা মাআসিয়াল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তাখাফু ইকাবাল্লাহ। তুমি আল্লাহর আনুগত্য অনুযায়ী কাজ করবে। যদি সমাজের ফিতনা এবং নেগেটিভ রিঅ্যাক্টিভ সকল উপকরণকে তুমি পরিহার করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আল্লাহর আনুগত্য অনুযায়ী কাজ করবে, অর্থাৎ আল্লাহর আনুগত্য করবে। কিভাবে? আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে আলোক বর্তিকা দেয়া হয়েছে তথা ওহীর জ্ঞান দেয়া হয়েছে তার আলোকে। আল্লাহর পক্ষ থেকে আলোটা কিন্তু ওহী, আর কিছু না। আর ওহীটা হলো জ্ঞান, নলেজ। অতএব কোন পৃথিবীর মানুষ জ্ঞানকে যদি উপেক্ষা করে, ইগনোর করে, তাহলে তার সুপথ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্যই বলেছেন আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর দেয়া আলোর ভিত্তিতে তুমি আল্লাহর আনুগত্যের কাজটি করবে। তারজু সাওয়াবাল্লাহ, মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে, মানুষের চাওয়া পাওয়াই তাকে লিড করে, তাকে কন্ট্রোল করে, তাকে ডাইরেক্ট করে। আপনার চাওয়া পাওয়া আপনার জীবনের প্রত্যেকটা ইভেন্ট, ইভেন প্রত্যেকটা সেকেন্ডকে নিয়ন্ত্রণ করে। মনে রাখবেন, কি চান আপনি এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, এই দুনিয়া থেকে, এই প্রতিষ্ঠান থেকে, এই জগৎ থেকে, এই ব্যবসা বাণিজ্য থেকে, কি চান আপনি? ওই চাওয়াই আপনার সকল কাজকে ডিফাইন করে, করে কিনা? তাকওয়ার এই ডেফিনেশনের মধ্যে বলা হচ্ছে আপনার এ চাওয়া পাওয়া শুধু আল্লাহর কাছে থাকবে। তারজু সাওয়াবাল্লাহ, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড এবং রিমুনারেশন আপনি প্রত্যাশা করবেন। এটা আপনার তাকওয়ার পার্ট। আর এটা গেল এই তিনটা জিনিস মিলে পজিটিভ পার্ট। নেগেটিভ পার্টকেও পজিটিভলি এখানে দেখানো হয়েছে। তাকওয়া পুরোটাই পজিটিভ। কিন্তু মানুষের জীবনে আছে কি? পাপ এবং পুণ্য। তাহলে পুণ্যের সাথে আপনার রিলেশন হবে এই ফার্স্ট পার্টে। আপনি আল্লাহর দেওয়া আলো তথা ওহীর আলোকে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায় ভালো কাজগুলো করবেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন। সেকেন্ড পার্টটা হলো আপনি পাপকে বর্জন করবেন। ওয়া আনতাজতানিবা মাআসি আল্লাহ, পাপকে বর্জন করবেন। কিসের আলোকে? কে ডিফাইন করবে এটা পাপ আর এটা পাপ নয়? সেটিও ডিফাইন করবেন কে? আল্লাহ। এই জন্য বলা হয়েছে আলা নূরিম মিনাল্লাহ, পাপকেও ডিফাইন করতে হবে ওহীর আলোকে। আপনি হঠাৎ করে বলবেন যে না, এই কাজটা ভালো, আমার মনে হচ্ছে এটা ভালো, সমাজ হিতকর, আমি এবং আমার পরিবার এর থেকে অনেক প্রভূত কল্যাণ পাই, যদিও দেশবাসী উপকৃত না হয়, তাই না? এরকম দেখবেন যে প্রচুর চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে। সে তার আত্মতৃপ্তির জন্যে, আত্মস্বার্থের জন্যে, অথবা নিজের দলের অথবা নিজের লোকদের সমৃদ্ধ করার জন্যে এমন কাজ করে যেটা অমানবিক, যেটা সমাজ হিতকর নয়, যেটা কল্যাণকর নয়, যেটা মুসলিম স্বার্থের বিপরীত, দেশীয় স্বার্থের বিপরীত। আছে কি না?
তাই না? কিন্তু মানুষ মনে করে এটা তার জন্য কল্যাণকর, তখন সে কাজগুলো করে। কিন্তু ইসলাম বলে নো, ব্যক্তি স্বার্থের উপরে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে, একজনের স্বার্থের উপরে উম্মার এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আপনাকে সেই ডেফিনেশনে যেতে হবে। অতএব আলা নূরিম মিনাল্লাহ। আপনার মনে হচ্ছে কিছু জিনিস ধনীদের কাছ থেকে ছিনতাই করে গরিবকে বন্টন করে দিবেন, এই সিস্টেমটাও ইসলাম সমর্থন করে না। মানুষের নিজস্ব চিন্তা প্রসূত অনেক কল্যাণ কাজের ডেফিনেশন সে তৈরি করে, সেটা ইসলামে অ্যাকসেপ্টেড নয়। এই জন্য আলা নূরিম মিনাল্লাহ বলা হয়েছে। এবং তারপরে কি? তাখাফু ইকাবাল্লাহ, আপনি আল্লাহর শাস্তিকে ভয় করবেন। ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে রিওয়ার্ডটা প্রত্যাশা করবেন, আর খারাপ কাজ করলে আপনার রব আপনাকে পানিশমেন্ট দেবে সেই ভয় করবেন। ফলে আপনি আর কোনো পাপে সম্পৃক্ত হবেন না। ফলে ভালো কাজ করার একটা ইনসেনটিভ এবং খারাপ কাজ থেকে বিরত থাকার আরেকটা ইনসেনটিভ, দুটো মিলেই হচ্ছে তাকওয়া। ফলে এই যে সিস্টেমটাকে ইসলাম জেনারেট করলো, এই ফুল সিস্টেমটাই হয়ে গেল পজিটিভ একটা সিস্টেম। আপনি তাকওয়ার এই ডেফিনেশনটা গ্রহণ করলে আপনি দেখবেন যে আপনি সবসময় সর্বাত্মক চেষ্টা করবেন ভালো কাজ করতে, এবং সর্বাত্মক চেষ্টা করবেন মন্দ ও পাপ কাজকে পরিহার করতে। এটাই তো ইসলাম চায়, এটাই তো ভালো লোকের বৈশিষ্ট্য, এটাই নবী আম্বিয়াদের বৈশিষ্ট্য, এবং এটাই চিরন্তন একটা স্বভাব যেটা কোনো কালেই চেঞ্জ হবে না ভালো মানুষের ডেফিনেশন এবং সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে। ফলে কোরআন দেখেন কি চমৎকার ভাবে আমাদেরকে তুলে ধরলো পজিটিভ দিকটা, আর পাশাপাশি নেগেটিভ দিকটাকে ডিফাইন করে দিয়েছে এবং বলেছে তোমরা নেগেটিভ দিকটার চর্চা করো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ ও সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না। এটা কেউ মানে না, এই জন্যই এই সমাজে এত দুর্গতি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াতে খুব সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন, যাতে করে ধীরে ধীরে প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা মুভমেন্টে এবং সিচুয়েশনে আমরা যেন পজিটিভ হয়ে যেতে পারি। সূরাতুন নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তারা যে সকল বিষয় নিয়ে কানাঘুষা করে, তারা মানে পৃথিবীর সকল খারাপ মানুষ। যা কিছু নিয়ে, সেটা হতে পারে ব্যবসা বাণিজ্য, পলিটিক্স, দেশের স্বার্থ, নিজের স্বার্থ, প্রাতিষ্ঠানিক স্বার্থ, সামাজিক স্বার্থ, সবকিছু নিয়ে এই খারাপ মানুষেরা যে কানাঘুষাগুলো করে, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে ওই ব্যক্তিদের মধ্যে যারা সাদাকার নির্দেশ প্রদান করে, বলে যে মানুষের জন্য কল্যাণকর সাদাকা করে দাও, দুস্থ মানুষদের পক্ষে দাঁড়াও, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াও এবং নিঃস্ব মানুষদের পক্ষে দাঁড়াও। এভাবে সমাজের মধ্যে যারা বঞ্চিত, নিঃস্ব, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পক্ষে দাঁড়াও, তাদেরকে সাদাকা দাও, তাদেরকে উপকৃত করো। এই নির্দেশটা যে দেয় তার মধ্যে কল্যাণ। আও মারুফিন, অথবা যে সমাজের মধ্যে ভালো কাজের নির্দেশনা প্রদান করে, অথবা আও ইসলাহিম বাইনান নাস, যে মানুষের মধ্যে ইসলাহ করে, সংশোধন করে, দুজনের মধ্যে ক্লিকবাজি করে না, দুজনের মধ্যে কিছু লাগিয়ে দেয় না, একটা সংসারকে ধ্বংস করে দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে না, কিংবা একটা পরিবারের প্রতি একটা খড়গ হস্ত প্রসারিত করে না, বরং সে প্রত্যেকটা জায়গায় দুজন বন্ধুর মধ্যে, দুই দল মানুষের মধ্যে, দুটো গ্রুপের মধ্যে, দুটো প্রতিষ্ঠানের মধ্যে সে ইসলাহ করে, সে সংশোধন এবং কনসিলিয়েশনের ব্যবস্থা করে দেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আর যারা
আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। দেখেন এখানে চাওয়া পাওয়াটা ডিফাইন করে দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আর যারা আল্লাহ সন্তুষ্টির প্রত্যাশায় এই কাজগুলো করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলছেন অচিরেই আমরা তাদেরকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমাদের চাওয়া পাওয়াটা সবসময় আমাদের রবের কাছেই হওয়া উচিত। এই সমাজের মানুষের জন্য কেন ভালো কাজটা করলেন? কেন জাতির মানুষের উদ্ধার কাজের জন্য আপনি রক্ত দিলেন, প্রাণ দিলেন? কেন সমাজের কল্যাণের জন্য নিজেকে আপনি বিলিয়ে দিলেন? অষ্টপ্রহর কেন কাজ করে গেলেন? মেধা দিলেন, টাকা দিলেন, শ্রম দিলেন, স্বার্থ বিকিয়ে দিলেন, নিজের কোনো কিছুই রাখলেন না। মানুষের স্বার্থে, উম্মার স্বার্থে, ইসলামের স্বার্থে, কল্যাণের স্বার্থে সব দিয়ে দিলেন। ফর দ্য সেক অফ আল্লাহ, for the sake of Allah, to please Allah, আল্লাহর জন্য। এইটা যদি কোনো মানুষ নিশ্চিত করতে পারে, তার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আর হয় না, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ হয় না। ফলে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আপনি যা ভালো কিছু করছেন সেটা সবটাই করছেন কার জন্যে? আল্লাহর জন্যে। এটা আপনাকে এনশিওর করতে হবে। আপনার এই অ্যাট্রিবিউট, এই গুণটা অর্জন করতে হবে যদি আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চান। কারণ মনে রাখবেন, আপনার এত ভালো মানুষের পেছনে, কিংবা এত ভালো ভালো কল্যাণের কাজ যে আপনি করছেন, তার পেছনে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে, আর যে উদ্দেশ্যই থাকুক, সে সব উদ্দেশ্য আপনাকে খারাপ মানুষে পরিণত করবে। এই জন্য পৃথিবীর অত্যন্ত ক্ষমতাধর, প্রতিভাধর, মেধাবী যারাই ভালো কাজ করেছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করেনি, আপনি দেখবেন তাদের কোনো কাজই পরিশেষে মানবের জন্য কল্যাণকর হয়নি। কল্যাণকর হয়েছে নবী এবং রাসূলদের কাজ এবং তাদের সাহাবাদের কাজ, যারা সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে যারা আল্লাহর জন্য করেছিলেন। আল্লাহর জন্য তাদের জীবনকে বাজি রেখেছেন, আল্লাহর জন্য তাদের সম্পদকে বিলিয়ে দিয়েছেন, তাদের শ্রম, মেধা সবকিছু তারা আল্লাহর জন্য করেছেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ অ্যাপ্রোচ, আর এটাই হচ্ছে সবচেয়ে শীর্ষস্থানীয় পজিটিভ সাইকোলজি। যখনই আপনার আমার নিজস্ব পার্থিব স্বার্থ চেতনা কাজ করবে, তখনই দেখবেন যে কাজটার মধ্যে বড় ধরনের ত্রুটি তৈরি হয়ে গেছে। এটা একদমই স্বাভাবিক একটা বিষয়। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তারবিয়ার জন্য যে মেথোডোলজি প্রণয়ন করেছেন, তারবিয়া মানে টোটাল এডুকেশন, তারবিয়াটাকে বলা হয় টোটাল এডুকেশন, অর্থাৎ সর্বাঙ্গীন অল রাউন্ড এডুকেশন। যে এডুকেশনের মধ্যে থিওরিও আছে, প্র্যাকটিসও আছে, কোনো কিছু বাদ নেই। ইসলামের তারবিয়া কথাটা কিন্তু খুবই মানে একটা কম্প্রিহেন্সিভ একটা 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 টার্ম, এটা মনে রাখবেন। তালিমটা হচ্ছে থিওরিটিক্যাল এডুকেশন, তালিম যেখানে ইলম আছে, থিওরি আছে, জানা আছে কিন্তু কাজ নাই। জানা আছে, ইলম আছে, কাজ নাই, সেটা হলো ইলম অথবা তালিম। আর যেখানে জানাও আছে, ইলমটাও অর্জন করা হলো, আবার সেটাকে ইমপ্লিমেন্ট করা হলো, বাস্তবায়ন করা হলো, সেটা হলো তারবিয়া। এই জন্য তারবিয়াটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ একটা টেকনিক্যাল টার্ম ইসলামে। আপনি যা জানবেন তা আমল করবেন, এটা হলো ইসলামের নির্দেশনা এবং একটা কায়দা কুল্লিয়া, একটা সর্বাঙ্গীন নীতিমালা। আপনি কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনাগুলো জানবেন, শিখবেন, সেটা বাস্তবায়ন করবেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন এবং ভালো মানুষ হতে পারবেন, এবং তাহলেই আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিবেন অনেক বেশি। যারা শুধু জানেন কিন্তু আমল করেন না, এই আমলটা যদি হয় তার ইলমের বিপরীত, তাহলে এদের জন্য ভয়াবহ শাস্তি। একজন মানুষ যার ইলম নাই, সে যে ভুলটা করে তার জন্য যে শাস্তি, আর যে জেনে উল্টো কাজটা করে তার জন্য, তার থেকে কোরআন স্পষ্ট করে বলছে ইউদাআফ লাহুমুল আযাব, তাদের আযাব ভয়াবহ
গুণে বৃদ্ধি প্রাপ্ত হবে। এক্ষেত্রে কিছু বুদ্ধিমান মানুষ পাওয়া যায়, তারা বলে যে যদি এই ঝুঁকিটাই থাকে তাহলে আর জেনে লাভ কি, আমি সেই কাতারেই থাকি, জানাও থাকলো না, শাস্তি একটু কম হইল। আর যদি জানি কাজ তো করতে পারবো না, সমাজ যেভাবে চলছে তাতে একদম আল্লাহওয়ালা মানুষ হয়ে যাওয়া তো কঠিন, তাইলে না জানি এটাই বরং ভালো। সত্যিকার অর্থে অবচেতন মনে হলে অনেকের মধ্যে এই কাজটা কিন্তু এই চিন্তাটা কাজ করে, বেশি জানার দরকার নাই, বেশি জানলে বিপদ, কারণ আমল তো করতে পারবো না। এই কিন্তু প্রিয় ভাইরা, আসলে আমরা যদি সিনসিয়ার মুসলিম হই তাহলে বেশি জানারই চেষ্টা করব, কারণ অন্যদিকে আরেকটা মূলনীতি আছে, সেটাও একটা পজিটিভ মূলনীতি। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভালো কাজ করো। ব্যাস, তাইলে আপনি যা জানলেন সবটাই কার্যে পরিণত করতেই হবে, নইলে শাস্তি কঠিন হবে না, ব্যাপারটা এমন নয়। আপনি জানলেন, আপনাকে অব্লিগেটরি এবং ফরজ যে কাজগুলো সেগুলোই করতে হবে, বাকিগুলো নফল, অপশনাল, সাধ্য অনুযায়ী করবেন। এমনকি ফরজের ক্ষেত্রেও সাধ্য অনুযায়ী করার বিধান আছে। আপনি যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পারেন তাহলে বসে পড়বেন, বসে পড়তে না পারলে শুয়ে পড়বেন, অনেক রুখসাত আছে। ইসলাম মানুষের জীবনটা যাতে দুর্বিষহ না হয়, যেহেতু এটা একটা পজিটিভ রিলিজিয়ন, মানুষের জীবনটা যাতে দুর্বিষহ না হয়, এজন্য ইসলাম আমাদেরকে সব সময় সাধ্য অনুযায়ী কাজ করতে বলেছে। আপনি এই যে রমাদান আসছে, সিয়াম রাখতে পারছেন না, খুব কষ্ট লাগছে, অসুস্থতা বোধ করছেন, ভাঙেন। আপনি সফর করবেন, এই সফরে খুব কষ্ট হচ্ছে না, তবুও ভাঙতে পারেন আপনি সিয়াম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তারা সিয়াম ভেঙে সে অন্য দিনে সিয়াম তাজা করবে, পরিপালন করবে। তাহলে ইসলাম তো প্রত্যেকটা জায়গায় আপনার জন্য সিচুয়েশনটাকে একদম সঙ্গতিপূর্ণ করে দিচ্ছে। আপনার সুযোগ অনুযায়ী আপনি ইসলামকে পালন করবেন। ইসলাম কোথাও রিজিড থাকেনি যে তোমার হাত ভাঙুক আর জীবন থাকুক আর না থাকুক তোমাকে এরকমই করতে হবে, না। কিছু জায়গায় ইসলাম আপনাকে নীতিমালা দিয়েছে, ওটা আপনাকে পরিপালন করতে হবে। সেটা হচ্ছে হয় আপনি মুসলিম থাকবেন অথবা থাকবেন না, কোনটাকে আপনি চুজ করবেন। আপনি মুসলিম থাকবেন না, দুনিয়া থাকবে, অথবা আপনি মুসলিম থাকবেন, আপনি থাকবেন না। তাহলে আপনাকে দিনটাকে চুজ করতে হবে, তাই না? কারণ আমরা তো আল্লাহর কাছে স্থায়ী একটা রিওয়ার্ডে বিশ্বাসী। আমাদের দুনিয়ার জীবনটা আজ হোক কাল হোক এটা চলে যাবে, শেষ হয়ে যাবে। ফলে দিন যদি চলে যায় আমি থাকার কোনো অর্থ নেই। এই জন্যে ইসলাম বলেছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে দিন। বাট দিনই কাজ করতে গিয়ে যেই প্রবলেমের মুখোমুখি হই, সে সব জায়গায় ইসলাম আপনাকে ছাড় দিচ্ছে, ইসলাম আপনাকে রুখসাত দিচ্ছে, ইসলাম আপনাকে অনেক কাজকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। সফরে আপনি মাত্র ফরজটুকু আদায় করবেন, 4 রাকাতের মধ্যে মাত্র 2 রাকাত পড়বেন, অসংখ্য নদীর আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা দিন ধর্মকে একদমই উপেক্ষা করছেন, তারা এত বেশি দুনিয়া প্রীতির বন্ধনে আবদ্ধ হচ্ছেন, বিবেকহীন অসংখ্য কাজ করতেও তাদের কোনো মনের মধ্যে কোনো বাধা তৈরি হয় না। দেশ জাতির স্বার্থ ক্ষুণ্ণ করতে তারা একটু পিছপা হন না। এটা পশুত্ব বোধের চাইতেও ভয়ঙ্কর। মানুষ হয়ে একটা দেশের স্বার্থ কি করে মানুষ লঙ্ঘন করতে পারে? মানুষ হয়ে তার মতো হাজারো মানুষের স্বার্থ কি করে লঙ্ঘন করতে পারে? এর কারণটা হলো যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি সেটা প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা না। যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি সেটা আমাদের দিন ধর্ম থেকে আমাদেরকে আলাদা করে ফেলছে। বিনয়, পজিটিভিটি, ইতিবাচক প্রবণতা, সুন্দর আখলাক, নৈতিকতা, এগুলো থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে আজকের তথাকথিত শিক্ষা ব্যবস্থা। ফলে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু ইতিবাচক হতে পারছে না, সে রিঅ্যাক্টিভ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় সে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই চিন্তা করছে না। পশুও দেখবেন অনেক ক্ষেত্রে একটু যদি শিক্ষা পায়
সে মানুষের চাইতে চমৎকার আখলাকের পরিচয় দেয়। একটা কুকুরের কথাই ভাবুন, প্রভু ভক্তির জন্য কুকুর কি বিখ্যাত না? একটা ঘোড়ার কথা ভাবুন, সেই ঘোড়া কি প্রচন্ড প্রভুভক্ত না? বলেন তো কেন, বলেন তো? বিকজ অফ ইটস এডুকেশন। শিক্ষা একটা ঘোড়াকে, একটা বিড়ালকে, একটা কুকুরকে, একটা গরুকে, একটা ছাগলকে যেভাবে পরিশীলিত জীবন দান করে, মানুষকে মানুষের শিক্ষা কেন সেটা দিতে পারছে না? আজকে কি সেই প্রশ্নটা আমাদের করা উচিত না? আমাদের শিক্ষার যারা পলিসি এবং স্ট্র্যাটেজি তৈরি করছেন, আমি জাতীয় শিক্ষার কথাও বলবো, প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলবো, আপনারা কি এটা ভেবে দেখবেন না? এটা কি ভেবে দেখবেন না? আমাদের কৃষ্টি কালচার কোথায় যাচ্ছে? আমাদের চিন্তা মননশীলতা কোথায় যাচ্ছে? আমাদের পজিটিভ অ্যাপ্রোচ কোথায় যাচ্ছে? তাহলে কি শিক্ষা আমরা দিচ্ছি, এটা নিয়ে ভাবা উচিত। যারা কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের ভাবা উচিত। আজকে অবজেক্টিভ বেসড এডুকেশন নিয়ে কথা বলা হচ্ছে। কি অবজেক্টিভ তাহলে আমরা নির্ধারণ করেছি? আমাদের শিক্ষা যদি আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, আমাদের শিক্ষা যদি আমাদেরকে আদর্শ একটা জেনারেশন এবং শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চেতনা তৈরি করতে না পারে, তাহলে এই শিক্ষা তো ব্যর্থ শিক্ষা। তাহলে ব্যর্থতার গ্লানি মোচন করে অবশ্যই এই জাতিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। যাই হোক, আমরা পজিটিভিটি নিয়ে কথা বলছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-আনফালের একদম প্রথম আয়াতে, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও, কনসিলিয়েশন করে নাও, নিজেদেরকে সংশোধন করে নাও। মনে রাখবেন, আসলে শিক্ষা ছাড়া, আমি যেটা আমার বিবেচনা, আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় আছি, মানে আমার কাছে আমি যতই ভাবি এই সমাজের পরিবর্তনটা, ইতিবাচক পরিবর্তনটা কেমনে হবে, আমার কাছে 100% অসম্ভব মনে হয় যে শিক্ষার গুণগত মান পরিবর্তন না করে আসলে এই সমাজকে ইতিবাচক করা সম্ভব না। আপনি মিটিং করে সমাজকে ইতিবাচক করবেন না। আপনি রাজনৈতিক পাওয়ার হাতে নিয়ে দেশকে কন্ট্রোল করে আপনি ইতিবাচক পরিবর্তন করবেন না। আমরা পৃথিবীর ইতিহাসে ক্ষমতাধর শাসকদেরকে দেখেছি, ইতিপূর্বেও দেখেছি, খুব রিসেন্টলি বাংলাদেশে কিংবা ফেরাউনের শাসনামলও আমরা দেখেছি। কই ইতিবাচক পরিবর্তন তো হয় নাই। বনী ইসরাইলের ঘটনাগুলো পড়ে দেখেন। এই যে ইহুদিদের কথা আমরা শুনছি, এই সেই ইহুদি যারা পৃথিবীর ইতিহাসে সবসময় খারাপ কাজটা করত এবং আজকেও করে যাচ্ছে। গাজার মধ্যে তারা যা করেছে, এটা মনে হয় কুকুর বিড়ালও লজ্জা পাবে না? বলেন তো, এত অমানবিক কর্মকাণ্ড মানুষ নামধারী কেউ করতে পারে না। তাহলে ইসরায়েলিরা, এই ইহুদিরা কি শিক্ষা পেয়েছে বলেন তো? তারা পৃথিবীর গবেষণাকে কন্ট্রোল করে, তারা পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে কন্ট্রোল করে, তারা পৃথিবীর সবগুলো এজেন্সিকে কন্ট্রোল করে, তারা প্রচার মাধ্যমগুলোকে কন্ট্রোল করে। কিন্তু আফটার দ্যাট হোয়াট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট? কি তাদের অর্জন বলেন তো? তাদের অর্জনটা আমরা দেখতে পাচ্ছি ব্লাডশেড, রক্ত বন্যা প্রবাহিত করে দেওয়া, কোলের শিশুকে হত্যা করা, হসপিটালে আক্রমণ করা, যা পশুও করতে পারে না এমন ধরনের কাজ করা। তাহলে কিসের শিক্ষা বলেন তো? আর এই ইহুদি নাসারারাই ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোকে পরিচালনা করছে। সেখানকার শিক্ষা গ্রহণ করে আমাদের মুসলিমদের ব্রেন ওয়াশ হচ্ছে। সেই সেকুলার চিন্তা ভাবনাকে আমরা লালন করছি যেখানে দ্বীনের কোনো অবস্থান নাই। এটা মুসলিমদের দুর্গতি। আমাদের শিক্ষা, বিশ্বাস করুন, আমাদের শিক্ষার মূল জায়গাটা হলো কোরআন এবং সুন্নাহ। সেখানে সব সায়েন্সের কথা বলা আছে, সেখানে ন্যাচারাল সায়েন্সের কথা বলা আছে, পিওর সায়েন্সের কথা বলা আছে, মেডিকেল সায়েন্সের কথা বলা আছে, এগ্রিকালচারাল সায়েন্সের কথা বলা আছে, সোশ্যাল সায়েন্সের কথা বলা আছে, হিউম্যানিটিজের কথা বলা আছে, সবকিছুই তো আছে। আপনি কোরআন এবং সুন্নাহর ক্যারিকুলামের আদলে যদি মুসলিম ক্যারিকুলাম বিনির্মাণ না করেন, তাহলে মুসলিমরা কোনোদিন স্বতন্ত্র বিবেক সম্পন্ন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
পাশ্চাত্যের লেজুর ভিত্তিক চিন্তা ভাবনা কোনোদিন কোনো মুসলিম জাতিকে, কোনো মুসলিম উম্মাকে বা মুসলিম জনপদকে উন্নত করবে না। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে জেনারেশন তৈরি হয়েছিল সাহাবায়ে কেরামের, পরবর্তীতে তাবেউন, তাবেউত তাবেঈন এবং পরবর্তীতে আরো কয়েকশো বছর ধরে পৃথিবীর ইতিহাসে যারা জ্ঞানের রাজত্বে যারা সবকিছু কন্ট্রোল করছিলেন তারা মুসলিমরা। এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কারিকুলামের প্রভাব, যেটা ছিল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আপনারা লক্ষ্য করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া এই মানুষদের মধ্যে শুধু যে মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ তৈরি হয়েছিল শুধু তা নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই আলেমদের মধ্যে প্রায় সবাই হাকিম ছিলেন, ডাক্তার ছিলেন, তাই না? একসময় ডাক্তারদেরকে বলা হতো হাকিম। ভূগোলবিদ ছিলেন, জ্যামিতি শাস্ত্রের এক্সপার্ট ছিলেন, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার ছিলেন। আপনি খেয়াল করে দেখেন না, মুসলিম সে মনীষীরা শুধুমাত্র হুজুর ছিলেন না। ফলে এই যে একটা পজিটিভ অ্যাপ্রোচ, এটা সম্ভব হয়েছে ইসলামের পজিটিভ অ্যাপ্রোচের কারণে। ধীরে ধীরে একটা জাতি যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হলো, পৃথিবীবাসীর সবচেয়ে বেশি কল্যাণ করতে পারলো এবং জ্ঞানের সব শাখা প্রশাখাতে তাদের বিচরণ হলো। আর আজকে যদি আপনি আপনার জ্ঞানের শাখাগুলো থেকে আল্লাহকে ডিলিট করে ফেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ফেলেন, তখন দেখবেন যে মুসলিমদের সমাজ থেকে এমন একটা প্রজন্ম বের হবে, তারা হবে না ঘাড়কা না ঘাটকা। বুঝতে পেরেছেন? না আপনি পাশ্চাত্যের লোকদের কাছে স্বীকৃতি পাবেন বা তাদের সাপোর্ট পাবেন, মধুসূদন যেমনটি পায়নি, না আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে সম্মানিত হবেন, কারণ আপনি তো কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করেন না। আবার আপনি সাদা চামড়ার মানুষও নন। আপনারা জানেন হোয়াইট সুপ্রিমেসি নামে একটা জিনিস আছে, তাই না? আমরা দেখি এটা সাদা চামড়ার লোকদের মধ্যে এটা ভয়ঙ্করভাবে কাজ করে। আজকের আধুনিক আমেরিকাতেও এটা কাজ করে, অস্ট্রেলিয়াতেও কাজ করে, নিউজিল্যান্ডেও কাজ করে, ইউরোপেও কাজ করে। বাট আপনি কি হোয়াইট সুপ্রিমেসি আউট অফ হুইচ এডুকেশন বলেন? কোন শিক্ষা আপনাকে হোয়াইট সুপ্রিমেসি, ব্ল্যাক সুপ্রিমেসি, এই সমস্ত সুপ্রিমেসির কথা শেখায়? কোন শিক্ষা? তাহলে বোঝা গেল আসলে প্রকৃত শিক্ষা আজকের এই আধুনিক শিক্ষার মধ্যে নাই। এখানে কিছু সায়েন্স এবং টেকনোলজি আছে, সেই সায়েন্স টেকনোলজি দিয়ে আমরা প্রকৃত উন্নয়ন ঘটাতে পারবো না যদি না ঈমান, আকীদা এবং নৈতিকতাই প্রধান হয়। মনে রাখবেন, পৃথিবীর সায়েন্স এবং টেকনোলজি এটা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে ঈমান, আকীদা এবং মোরালিটি। ঈমান, আকীদা এবং মোরালিটি। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে, দেখেন সেই বিংশ শতাব্দীতেই দেখেন না পারমাণবিক আক্রমণগুলোর ফল কি হয়েছিল, সেটা আজও মানুষকে নাড়া দেয়নি। এখনো যেটা ফিলিস্তিনে হচ্ছে, এটা কি যুদ্ধ? এটা তো এক পক্ষের আক্রমণ। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের মধ্যে ইদানিং রাশিয়া, ইউক্রেন ছাড়া অন্য যুদ্ধগুলো সবই চাপিয়ে দেওয়া যুদ্ধ, সবই চাপিয়ে দেওয়া যুদ্ধ। অনেক দূর দেশ থেকে এসে মুসলিম জনপদকে আক্রান্ত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার বাসায় আমি যাই করি না কেন, আপনি বাইরে থেকে আসবেন কেন? তাই না? তাহলে এই শিক্ষাটা কোত্থেকে আসলো? যাই হোক, আমি বলছিলাম একটাই কথা, যে আসলে শিক্ষার গুণগত মান উন্নত না করে একটা জাতির যত পরিবর্তনের স্বপ্নই আমরা দেখি না কেন, এটা অসম্ভব। অতএব শিক্ষাকে একটা পজিটিভ ধারায় প্রবাহিত আমাদেরকে করতে হবে। আল কোরআনে বারবার আল্লাহ তাআলা সে কথাই বলছেন, এবং আরেকটি আয়াত যেমন সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই যে দেখুন, এটাকে বলা হয় ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড, চিরন্তন বৈশ্বিক আন্তর্জাতিক একটা ভ্রাতৃত্ববোধ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহেলি সমাজের লোক যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। যখন মুহাজিররা মদিনায় আসলেন, দেখেন কি সে ব্রাদারহুড, পৃথিবীতে এর কোনো নজির নাই। কপর্দকহীন হয়ে
যারা মদিনা এসেছিলেন, মদিনার আনসাররা তাদেরকে কিভাবে বরণ করলেন, সমস্ত সম্পত্তি সবকিছু কিভাবে তারা ভাগাভাগি করে দিলেন। আজকে এই ব্রাদারহুড গুলো নাই। আজকের আধুনিক বিশ্ব শুধু মানুষকে তথাকথিত দেখানোর জন্য কিছু সাহায্য সহযোগিতা দেয়, তার পেছনে স্বার্থ থাকে, এগুলো আপনারা সবাই জানেন, তাই না? আমাদের দেশে যে বৈদেশিক সাহায্যগুলো আসে, আমরা শুনেছি কনসালটেন্সিতে অর্ধেকের বেশি সেগুলো আবার চলে যায়। তাহলে এই যে পলিসিটা কত চতুরতাপূর্ণ, খেয়াল করে দেখেন, সঠতাপূর্ণ বলা যায়, সঠতাপূর্ণ। ইসলামের ব্রাদারহুডের মধ্যে কোনো সঠতা নেই। আপনার প্রতি আমার ভালোবাসা আন্তরিক, শতভাগ আন্তরিক। আমি যে আপনাকে দান করলাম, পূর্ণ সত্য ত্যাগ করে দান করলাম, এর কোনো রিটার্ন আপনার কাছে চাই না। কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার এটাই হচ্ছে সবচেয়ে বড় চমৎকার ফলাফল, যের মধ্যে কোনো সঠতা আর থাকে না, এর মধ্যে চালাকি আর থাকে না। আপনাকে যেই টাকাটা আমি দান করলাম সেটা আবার নিজের কাছে ব্যাক করার কোনো চালাকি থাকে না। আজকে দেখেন, এই যে আমাদের বিভিন্ন এগুলোকে কি বলা হয়, এই যে সেলফোন কোম্পানিগুলো আছে, সিমের যে অফারগুলো দেখেন, ওটাও সঠতাপূর্ণ, ওটাও সঠতাপূর্ণ। এমনভাবে সাজানো হয় যেন রিটার্নটা যে তার কাছে ব্যাপকভাবে যাচ্ছে সেটা আমরা গ্রাহকরা টের না পাই। তো ইসলামে এই ধরনের সঠতাপূর্ণ কোনো দানের কথা নেই, সাদাকার কথা নেই। ইসলামে আছে খুব আন্তরিকতাপূর্ণ, বোধে পরিপূর্ণ ব্যবস্থাপনা। ফলে এটা হচ্ছে পজিটিভ। আপনি খেয়াল করে দেখেন, যদি আমি আপনার সাথে এমন কোনো আচরণ করি যেখানে চালাকি আছে, লাভবান হব বেশি আমি, কিন্তু বুঝাচ্ছি আপনি বেশি লাভবান, এটা কি পজিটিভ না নেগেটিভ বলেন তো? নেগেটিভ, এটা নেগেটিভ। পজিটিভটা হচ্ছে যেটা বলছি শতভাগ সেটাই যদি সত্য হয় তাহলে সেটা হলো পজিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে। এখানে তাকওয়ার কথা। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা যখনই কোনো খারাপ কাজ ত্যাগ করতে বলেছেন তাকওয়ার কথা বলেছেন। আর তাকওয়ার সংজ্ঞাটা আমরা শুরুতে দিয়েছি, পৃথিবীর সবচেয়ে বড় পজিটিভ গুণ হচ্ছে তাকওয়া। ফলে যে কোনো কাজের আগে এবং পরে যদি তাকওয়ার উপর থাকা যায় তাহলে আপনি পুরো পজিটিভ হতে পারবেন। আর তাকওয়া যদি বাদ দিয়ে আপনি যে কোনো কাজ করতে চান তাহলে সেখানে আপনার মধ্যে সঠতা, চালাকি ইত্যাদি কাজ করবে। আরেকটি আয়াত বলে আমি অন্য পয়েন্টগুলো সংক্ষেপে আপনাদের সামনে বলবো। ইজাবিয়াত কিংবা পজিটিভিটি যে ইসলামে প্রত্যেকটা জায়গায় ভরপুর, তার আরেকটা উদাহরণ হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই ছোট্ট আয়াতের মধ্যে আপনি দেখবেন পুরোটাই পজিটিভ নির্দেশনায় ভরপুর। উন্নত জাতি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহর কাছে মুমিনরা, কারণ স্পষ্ট মুমিনরাই আল্লাহকে স্বীকৃতি দেয়, অন্যরা দেয় না। ফলে তারাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হবে। আর মনে রাখবেন, ঈমান ইটসেলফ এটা একটা পজিটিভ জিনিস, কুফরি নেগেটিভ জিনিস। একটা প্রতিষ্ঠানের প্রধান তার অধীনস্থরা যদি তাকে মানে, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর যদি তার কোনো কর্মকর্তা কর্মচারী তার সাথে বারবার বিদ্রোহ করে কিংবা তার সাথে অ্যালাইন করে না, তার বিরুদ্ধে চলে যায়, তার কথা মানে না, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। তাহলে যিনি আল্লাহর সাথে অ্যালাইন করেন তিনি ঈমান দিয়ে অ্যালাইন করতে হবে। এক নম্বরে ঈমান দিয়ে তাকে আল্লাহর সাথে আসতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। ফলে ঈমানটা হলো পজিটিভ গুণ আর কুফরিটা হলো
নেগেটিভ গুণ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বলেছেন। দ্বিতীয়ত বলেছেন উখরিজাত লিন্নাস, এই মোমেন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধু নিজের কল্যাণের জন্য না, সারা পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য। এই জন্য আজও দেখবেন সারা বিশ্বে সবচেয়ে ফার্স্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। কেন? সব জায়গায় কি তরবারির ভয় দেখিয়ে এখনো ইসলাম গ্রহণ করানো হচ্ছে? আপনি আমেরিকাতে, কানাডায় যদি যান, দেখবেন যে সেখানে স্ট্রিট দাওয়ার মধ্যে যদি কেউ 6 ঘন্টা দাঁড়িয়ে থাকে কোনো একটা মলের সামনে, বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করে। তরবারি আসলো কোথায় সেখানে? তাহলে বোঝা গেল যে আসলে তারা কনভিন্সড হয়, তারা বুঝতে পেরেছে যে ইসলামটা কল্যাণকর, মোমেনরাও মানুষের কল্যাণ করে। ফলে শুধু মুসলিম না, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য ইসলাম, এটা আরেকটা বড় পজিটিভ অ্যাপ্রোচ। এরপরে হচ্ছে এই মানুষদের কাজ ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই কাজটা আমাদের সমাজে কমে গেছে, কিন্তু আমরা যেটাকে বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা আমাদের সমাজে কিন্তু প্রপারলি এখন আর নাই। অনেক বাবাও দেখবেন সন্তান বকে গিয়েছে অথচ তাকে কোনো সুন্দর নাসিহাও করে না। ছেলে মেয়েরা উল্টাপাল্টা কাজ করছে, তাকে নাসিহা করে না। বাবা মাই যদি না করে, তাহলে অন্যরা কিভাবে করবে? আরেকজনের সন্তানকে করা তো এত সহজ না। প্রাতিষ্ঠানিকভাবেও আপনি দেখবেন আজকে আমাদের অধিকাংশ প্রতিষ্ঠান, যেহেতু এখানে পাশ্চাত্য ধারার এডুকেশনটা চালু হয়েছে, ফলে এই প্রতিষ্ঠানগুলোতে পাশ্চাত্য কালচারটাও প্রতিষ্ঠা হয়ে গেছে। খেয়াল করে দেখেন, ছেলে মেয়েদের আচার আচরণ, পোশাক, চলাফেরা, তাদের আড্ডার বিষয়বস্তু, তাদের গ্যাজেট কালচার, টিভি, ট্যাব, ল্যাপটপে তারা যা কিছু ব্রাউজ করে, লন্ডনে আমেরিকাতে যারা পড়ে তাদের ব্রাউজের মতো আমাদের ছেলে মেয়েদের ব্রাউজিং হয়ে গেছে, ঠিক না? এর কারণটা কি? কারণ হলো আপনি যখন পাশ্চাত্য কারিকুলামকে ফলো করলেন, আপনি কিন্তু সেখানে কোথাও আপনার অবজেক্টিভস এর মধ্যে লেখেননি যে মুসলিমদের জন্য মুসলিম কালচারই এখানে প্রতিষ্ঠা হবে, সেটা বলেননি। যাদের এডুকেশনকে আপনি ইম্পোর্ট করলেন, মনে রাখবেন আপনি চান বা না চান তাদের কালচারও আপনার উপর এসে পড়বে। এটা সত্য, এটা সত্য। অতএব আপনি যে আরেকটা সুন্দর কালচার এখানে এস্টাবলিশ করবেন বা রিপ্লেস করবেন, এটা এখন সুদূর পরাহত। আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজগুলো কি রেখেছেন? রাখেননি। যখনই কোনো মুনকার আপনি দেখবেন, সেটাকে প্রতিহত করছেন না। মারুফ কি শেখাচ্ছেন? মারুফ এখন আমাদের ছেলে মেয়েদেরকে মারুফ শেখাতে হবে। মারুফ মানে হচ্ছে প্রত্যেক সৎ কাজ, প্রত্যেক ভালো কাজ। প্রত্যেক ভালো কাজ কিভাবে শিখবে ওরা? বাবা মা শেখাচ্ছেন না, পরিবারে শিখছে না, নিজেদের আড্ডায় শিখছে না, প্রতিষ্ঠানে শিখছে না, কিভাবে শিখবে? ওয়াজ মাহফিল থেকে? ওয়াজ মাহফিল তো হচ্ছে আরেকটা প্রফেশন, ইটস নট এডুকেশনাল প্ল্যাটফর্ম, এটা মনে রাখবেন। কিছু ভালো কথা কেউ কেউ বলছেন, আবার অনেক আজে বাজে উল্টাপাল্টা কথাও অনেকে বলছেন। সুতরাং এটা কোনো রিকগনাইজড একাডেমিক প্ল্যাটফর্ম না। আমাদের ইসলামিক একাডেমিক প্ল্যাটফর্মগুলো খুবই দুর্বল। অথবা আমাদের একাডেমিক যে প্ল্যাটফর্মগুলো জেনারেল এডুকেশনের মধ্যে আছে, সেখানে কিন্তু রিলিজিয়াস এবং মরাল এডুকেশন নাই। ফলে পজিটিভ যে অ্যাপ্রোচটা ইসলাম শিখিয়েছে, সে সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা একদমই ওয়াকিফাল না। অতএব তাদের আচার আচরণ, গেস্টার, তাদের আমল, আখলাক, মরালিটি, এখানে ইসলামিক মরালিটিটা আমরা পাই না। চেষ্টা করলেও আমরা পাই না, কারণ সেভাবে তাদেরকে ব্রট আপ করা হচ্ছে না। একজন মুসলিম চিকিৎসক হতে কি ইসলামে কোনো বাধা আছে? বাধা নাই। একজন মুসলিম সায়েন্টিস্ট হতেও কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলিম চিকিৎসক কি 5 ওয়াক্ত সালাত পড়লে তার চিকিৎসা বিদ্যার কোনো ক্ষতি হয়? একজন সায়েন্টিস্ট যদি তিনি 5 ওয়াক্ত সালাত পড়েন, প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েন, তার কি কোনো সমস্যা হয়? সমস্যা তো হওয়ার কথা না, বরং আল্লাহর পক্ষ থেকে বারাকা আসার কথা।
বাংলাদেশে অনেক ডাক্তারদেরকে আমরা দেখেছি, অনেক সায়েন্টিস্টকেও দেখেছি যারা ফুল প্র্যাকটিসিং মুসলিম। অতএব প্র্যাকটিসিং হওয়ার মধ্যে আসলে আমার জাগতিক জ্ঞানের কোনো ক্ষতি হয় না। কিন্তু মনে রাখবেন, জাগতিক জ্ঞানের এক্সপার্ট হয়ে যদি ইসলামের প্র্যাকটিস গুলোকে আপনি পরিত্যাগ করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা দেখেছি অনেক প্রমিনেন্ট ব্যক্তি, এক্সপার্ট, ডাক্তার, অমুক তমুক, তিনি সহজে দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হয়ে যান, কারণ তিনি আখিরাতমুখী চিন্তার অধিকারী নন। ফলে এরকম প্রমিনেন্ট বহু ব্যক্তি আজকে সমাজে তাদের রিফুটেশন আমরা দেখতে পাচ্ছি, তাদের অধপতন, তাদের বদনাম পত্র পত্রিকা সবখানে আমরা দেখতে পাচ্ছি। অতএব একজন মুসলিমের দুনিয়া আখিরাত সুন্দর হবে যদি সে একটা পজিটিভ ক্যারেক্টার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, কোরআন সুন্নাহর অনুশাসনটাকে রপ্ত করতে পারে এবং সুন্দর জীবন যাপন করতে পারে। আমি এটা নিয়ে আরো কিছু আলোচনা করব, যেহেতু পজিটিভ সাইকোলজি নিয়ে ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক সুন্দর আলোচনা করেছে। একটা হাদিস দিয়ে আমি শেষ করব। সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহীর জ্ঞান নাযিল হলো, সেই দিনের পুরো ঘটনাটা এই হাদিসের মধ্যে ইমাম বুখারী নিয়ে এসেছেন। শেষ দিকে এসেছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে সান্ত্বনা যোগাচ্ছিলেন যে তার ভয়ের কোনো কিছু নেই। খাদিজা তাকে বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কারণ তিনি তো ভয় পাচ্ছিলেন, প্রথম ওহীর পরে তিনি ভয় পাচ্ছিলেন। কেন আল্লাহ আপনাকে অপমান করবেন না সেই কথাটা তিনি বর্ণনা করলেন, সব পজিটিভ গুণের সমাহার। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, আপনি অসহায় দুস্থ মানুষের দায়িত্ব গ্রহণ করেন। ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং আপনি যারা হক পরিপালন করতে গিয়ে যারা কষ্টের মুখোমুখি হয়, আপনি তাদেরকে সহযোগিতা করেন। এবং এই হাদিসের মধ্যে আরো এসেছে ওয়াতুকরিয়া দাইফ, আপনি মেহমানদের আপ্যায়ন করেন। এবং এভাবে আরো অনেকগুলো সুন্দর সুন্দর গুণ তাকে বলা হচ্ছে। ওয়াতাকসিবুল মা'দুম, আপনি নিঃস্বকে সহায়তা করেন। দেখেন কতগুলো কথা। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায় দুস্থের দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, এবং যাদের কিছু নেই আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান, এবং যারা হক পরিপালন করতে গিয়ে বিপদগ্রস্ত হয় আপনি তাদেরকেও সাহায্য করেন। এই যে এতগুলো পজিটিভ গুণ তিনি তাকে উল্লেখ করলেন, এতে দুটো জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পজিটিভ ছিলেন। আর তিনি কথা উল্লেখ করলেন, যারা এই কাজগুলো করে সমাজে তারা জনপ্রিয় হয়, মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়ায় না, তাদের পক্ষেই থাকে। অতএব আপনার দুঃখবোধ করার, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরাও আমাদের প্রত্যেকটা জায়গায় ইতিবাচক হওয়ার চেষ্টা করি, সুন্দর আচরণ করার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আসলে এর মধ্যেই মুমিনের আনন্দ, এর মধ্যেই মুমিনের দুনিয়ার সাফল্য এবং আখিরাতের সাফল্য। আল্লাহ যেন আমাদের সেরকম ভালো মুসলিম হওয়ার এবং ইতিবাচক মানুষ হওয়ার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।